আজ 2 এপ্রিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। আর এই পুরো এপ্রিল মাসটাই অটিজম অ্যাওয়ারনেস মান্থ, দ্য মান্থ অফ ব্লু। এ নিয়ে ফেসবুকে রয়েছে শত শত পোস্ট, রয়েছে ইউটিউবে হাজারো ভিডিও, অনেক অনেক বিশেষজ্ঞদের লেখা বড় বড় আর্টিকেল, নানান লাইভ সেমিনার, আর তাছাড়া আমাদের আশেপাশে অনেক অটিজম স্পেকট্রামে থাকা মানুষ। কিন্তু তা সত্ত্বেও সত্যিকারের অটিজম অ্যাওয়ারনেসের এখনও অনেক অভাব। সেটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে থাকা একজন ও তাদের অভিভাবকরা খুব ভালো করেই জানেন। তাই তো প্রতিনিয়ত কত প্রশ্ন, কত কৌতূহল, কৌতুক ও নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে। আসুন না আজকের দিনটাকে একটু অন্যভাবে ভাবি। আমাদের সবার হাতে একটা মোবাইল রয়েছে, তাতে রয়েছে ইন্টারনেট কানেকশন, আর তাতে সবচেয়ে বড় যে জিনিসটা আছে সেটা হলো গুগল। চলুন আজ আমরা সবাই গুগলে গিয়ে একবার অটিজম কথাটা লিখি, সাথে সাথেই সব ধরনের ইনফরমেশন চলে আসবে আপনার কাছে। যদি আপনি অটিজম সম্পর্কে জানেন তাহলে তো খুবই ভালো কথা, আর যদি না জানেন কোনো বাধা নেই। আমরা তো প্রতিনিয়ত গুগলের সাহায্যে কত কিছু জেনে নিচ্ছি যা আমাদের অজানা। তো আজ আমরা অটিজম সম্পর্কে একটু জেনে নিলাম। কারণ আমাদের সেন্সাস বলছে ভারতবর্ষে প্রতিটি ৬৮টি শিশুর মধ্যে একজন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে থাকা সন্তানের জন্ম হচ্ছে, এবং সেটা দিন দিন বেড়েই চলেছে। যদি ধরে নেই তার মানে প্রতি ১০০টি সন্তানের মধ্যে ২ জন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আছে। তাতে ছেলেদের সংখ্যাটা বেশি, 3:1। তাই আমরা অটিজম সম্পর্কে একটু জানব, কারণ আমরা অভিভাবকরা অটিজম কি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আমার সন্তান আছে এই কথাটা প্রতিনিয়ত সবাইকে বোঝাতে বোঝাতে সত্যিই কখনো ক্লান্ত হয়ে যাই। আর দিন রাত চলে অ্যাডভোকেটিং, আমরা উকিলাতি করে চলি আমাদের সন্তানদের। এরা কিন্তু অবুঝ হতে পারে, কিন্তু অবোধ নয়, আবার সবাই অবুঝও নয়। তাদের একটা আলাদা, একটা অন্য একটা জগৎ আছে। সেই জগৎটাও খুবই সুন্দর, সেটা আমাদের জগৎ থেকে একটু আলাদা হয়তো, কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। আজকে দিনটা আমরা যদি গুগলে গিয়ে একবার অটিজম সম্পর্কে সবাই জানি, তাহলে দেখবেন আমরা সবাই এদেরকে অ্যাকসেপ্ট করে নিতে পারবো। ওরা যেমন তেমনভাবে, অ্যাকসেপ্ট দেম অ্যাজ দে আর। আর তাদেরও অধিকার আছে সব কিছুতে। আমরা সমাজে যা যা সুবিধা পাচ্ছি প্রতিনিয়ত তারাও সেই সুবিধাগুলো পাক, আমাদের সাথে একসাথে পা মিলিয়ে ওরাও চলুক।